আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি দেশের সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। বিশেষ করে কালবৈশাখী ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই আপডেটটি আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার সাথে সরাসরি সম্পর্কিত। বন্ধুরা, এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম দিক থেকে একটি শক্তিশালী বৃষ্টিবলয় এবং কালবৈশাখী ঝড় দেশের দিকে ধেয়ে আসছে। এই সিস্টেমটির প্রভাবে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তীব্র আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে কোথাও কোথাও ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, যা কালবৈশাখী ঝড়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। এখন যদি আমরা আজ রাতের পরিস্থিতির দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে আজ মধ্যরাত থেকেই দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে এই ঝড়টি প্রবেশ করতে পারে। প্রথম ধাক্কা লাগতে পারে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায়, যেমন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে এই ঝড়টি বিস্তার লাভ করবে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দিকে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলে গভীর রাত থেকে ভোরের মধ্যে তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে। একইভাবে সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে পরবর্তীতে তার তীব্র আকার ধারণ করতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগেও ঝড়ের প্রভাব পড়তে পারে সকাল থেকে দুপুরের মধ্যে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ভোলা ও পটুয়াখালী এলাকায় বৃষ্টি ও বজ্রসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী ও ফেনী এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো হাওয়ার কারণে নদী ও সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হতে পারে। এখন যদি আমরা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার পরিস্থিতি দেখি, তাহলে দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে ৩০ থেকে ৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ঢাকা ও আশেপাশের এলাকায় ১৬ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর ও সিলেট বিভাগের কিছু এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে এই অস্থির আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনাও রয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সতর্কতা। এই সময় বজ্রপাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাই বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকা থেকে বিরত থাকুন। কখনোই গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির পাশে আশ্রয় নেবেন না, এতে প্রাণহানির ঝুঁকি অনেক বেশি থাকে।
যারা মাঠে কাজ করছেন, বিশেষ করে কৃষক ভাইয়েরা, তারা দ্রুত নিরাপদ স্থানে চলে যান। পাকা ধান বা ফসল যত দ্রুত সম্ভব ঘরে তুলে ফেলুন এবং গবাদি পশুগুলোকে নিরাপদ স্থানে রাখুন। যাদের ঘর কাঁচা বা টিনের তৈরি, তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন যাতে ঝড়ের সময় ক্ষয়ক্ষতি কমানো যায়। এছাড়া ঝড় চলাকালীন অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। বন্ধুরা, আবহাওয়া সবসময় পরিবর্তনশীল, তাই সর্বশেষ আপডেট জানতে নিয়মিতভাবে নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের সর্বশেষ আবহাওয়ার আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।